প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তুমি কি কখনো ভেবেছো তোমার জীবনের সবচেয়ে সীমাবদ্ধতা আসলে নিজের চিন্তা ও অভ্যাস? আমরা সবাই কিছু গুরুত্বপূর্ণ সত্য জানি, কিন্তু সেটা মানার সাহস পাই না। আজ আমি তোমাকে সেই সত্যগুলো জোর করে শোনাতে চাই। 1 মাস ধরে যদি তুমি এই শিক্ষাগুলো মনে রেখে কাজ করো, তুমি নিজের জীবনে অদ্ভুত পরিবর্তন দেখতে পাবে। প্রথমে একবার গভীরভাবে ভাবো, তুমি কি প্রতিদিন নিজের সময়ের সঠিক ব্যবহার করো? অনেক সময় আমরা ছোট ছোট কাজের পিছনে সময় নষ্ট করি, সামাজিক মিডিয়ায় ঘন্টা কাটাই, কিন্তু নিজের স্বপ্নের দিকে এক মুহূর্ত মনোযোগ দিই না। যদি পারতাম, কথাগুলো জোর করে শোনাতাম। আমি বলতাম, তোমার সময় তোমার জীবন, এক মুহূর্ত নষ্ট করো না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তুমি কি ঠিক করে নাও, আজকে আমি কি শিখবো, কি অর্জন করব? সাফল্য আসে বড় কিছু করে না, ছোট ছোট অভ্যাস দিয়ে আসে। প্রতিদিন 15 মিনিট বই পড়া, তুমি 1 মাসে 5 বই শেষ করতে পারো। প্রতিদিন 10 মিনিট নিজেকে ধন্যবাদ বলা বা আত্মসমালোচনা করা তোমার মানসিক শক্তি গড়ে তুলবে। জীবনের পরিবর্তন এক রাতেই আসে না, কিন্তু ছোট পদক্ষেপ প্রতিদিন করলে তুমি 1 মাসের মধ্যেই নিজেকে নতুনভাবে দেখতে পাবে। তুমি কি জানো তুমি কি পারো তা জানার আগে অনেক কিছু চেষ্টা করতে হবে? ভয়কে চেনে সে তোমার সবচেয়ে বড় বাধা। অজানা কাজ করা শুরু করো। আজ যদি তুমি নতুন কিছু চেষ্টা করো, আগামীকাল সেটা তোমার শক্তি হয়ে যাবে। যদি পারতাম, কথাগুলো জোর করে শোনাতাম। আমি বলতাম, ভয়কে তোমার পথে দাঁড়াতে দিও না, চ্যালেঞ্জ গ্রহণ করো। আমরা যারা সঙ্গে আছি তারাও আমাদের জীবনে বড় প্রভাব ফেলে। ইতিবাচক মানুষ তোমাকে উন্নতির দিকে টেনে নিয়ে যায়, নেতিবাচক মানুষ তোমার সময় এবং শক্তি চুরি করে। 1 মাসের চ্যালেঞ্জে তোমাকে চাইবে এই মানুষগুলোকে চেনা। কাদের সঙ্গে সময় কাটাচ্ছ? তারা তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি পিছিয়ে নিয়ে যাচ্ছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতে। কেউ তোমার জীবন পরিবর্তন করবে না। তুমি যদি আজ সিদ্ধান্ত নাও, 1 মাস পরে তুমি এক নতুন মানুষ হতে পারো। আজই নিজেকে বলো, আমি আমার জীবনের দায়িত্ব নিচ্ছি। আমি 1 মাস ধরে নিজের অভ্যাস বদলাতে চাই। আমি নিজের ভবিষ্যতের জন্য কাজ করব। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তুমি যদি সত্যি নিজের জীবন বদলাতে চাও, তবে শুধু সচেতন হওয়াই যথেষ্ট নয়। তুমি কি জানো কেন অনেক মানুষ চেষ্টা করেও ব্যর্থ হয়? কারণ তাদের মনোবল শক্ত নয়, তারা নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে। আজ আমি তোমাকে সেই মনোবল তৈরি করার কৌশল শেখাবো, যা 1 মাসের চ্যালেঞ্জে তোমাকে শক্তিশালী করবে। প্রতিদিন সকালে 5 মিনিট নিজেকে স্মরণ করো, তুমি অতীতে কি অর্জন করেছো। ছোট ছোট জিনিসও বড় আত্মবিশ্বাস দেয়। ভুলগুলোকে শেখার মাধ্যম হিসেবে গ্রহণ করো, শাস্তি হিসেবে নয়। যদি পারতাম, কথাগুলো জোর করে শোনাতাম। আমি বলতাম, তোমার অতীতের সাফল্যই তোমার ভবিষ্যতের শক্তি। মনোবল গড়ে ওঠে চ্যালেঞ্জ গ্রহণে। 1 মাস ধরে প্রতিদিন এক নতুন কাজ করো যা তোমাকে অস্বস্তিতে ফেলে। নতুন স্কিল শেখা, মানুষকে সাহায্য করা, দিনের মধ্যে কমফর্ট জোন ছেড়ে কিছু করা। প্রতিদিনের ছোট চ্যালেঞ্জ 1 মাসের শেষে তোমাকে এমন মানুষ বানাবে যিনি ভয়কে অতিক্রম করতে জানে। তুমি কি জানো, সাফল্য এক রাতের কমেডি নয়। 1 মাসের চ্যালেঞ্জে ধৈর্যই তোমার সবচেয়ে বড় বন্ধু। ছোট ছোট পরাজয়কে শেখার মতো নাও। যদি পারতাম, কথাগুলো জোর করে শোনাতাম। আমি বলতাম, পরাজয়কে তোমাকে শেষ করে না। তুমি যদি ধৈর্য ধরো, তবে পরাজয় শিক্ষার মাধ্যম হবে। নিজেকে প্রতিদিন ইতিবাচক ভাবে বলো, আমি পারবো, আমি শক্তিশালী। নেতিবাচক ভয়কে দূরে রাখার সবচেয়ে শক্তিশালী অস্ত্র এই আত্মসমর্পণ। ভুল করলে নিজেকে শাস্তি দিও না, শেখার সুযোগ হিসেবে নাও। 1 মাসে এই অভ্যাস তোমার মনোবল এবং আত্মবিশ্বাসকে আকাশে পৌঁছে দেবে। মনোবল এবং আত্মবিশ্বাসের
পরবর্তী ধাপ লক্ষ্য অর্জনের জন্য প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ। একটি লক্ষ্য নির্ধারণ করো। প্রতিদিন 5 মিনিটে সেই লক্ষ্য পূরণের জন্য পরিকল্পনা করো। প্রতিদিন অগ্রগতি চেক করো। যদি পারতাম, কথাগুলো আমি তোমাকে জোর করে শোনাতাম। আমি বলতাম, লক্ষ্যই তোমার দিক নির্দেশ। প্রতিদিন ছোট পদক্ষেপ তোমাকে এগিয়ে নিয়ে যাবে। প্রতিদিন সকালে নিজের ছোট সাফল্য মনে করো। এক নতুন কাজ করো যা তোমাকে অস্বস্তিতে ফেলে। পরাজয়কে শেখার সুযোগ হিসেবে নাও। নিজেকে ইতিবাচকভাবে বলো। প্রতিদিন নিজের লক্ষ্য পূরণের জন্য পরিকল্পনা চেক করো। 1 মাসের চ্যালেঞ্জে আমরা ইতিমধ্যেই শিখেছি সচেতন হওয়া, মনোবল তৈরি করা এবং আত্মবিশ্বাস বাড়ানোর কৌশল। কিন্তু এ পর্যন্ত শিক্ষা পূর্ণাঙ্গ হবে না যদি আমরা প্রতিদিন অভ্যাস এবং সময় ব্যবস্থাপনার শক্তিকে কাজে লাগাই না। আজ আমি তোমাকে দেখাবো কিভাবে সঠিক অভ্যাস ও সময় ব্যবস্থাপনা 1 মাসের মধ্যে তোমার জীবনকে নতুন দিশায় নিয়ে যেতে পারে। আমরা সবাই জানি সময় পেছনে ফেরানো যায় না। প্রতিদিন 1 ঘন্টা যদি তুমি সঠিক কাজে ব্যয় করো, 1 মাসে তা হয়ে যাবে 30 ঘন্টা। 30 ঘন্টা ছোট মনে হতে পারে, কিন্তু ধারাবাহিকভাবে ব্যবহার করলে জীবনে বড় পরিবর্তন আনে। প্রতিদিন সকালে 5 মিনিটে দিনটি পরিকল্পনা করো। কাজের জন্য সময় নির্ধারণ করো। কমফোর্ট জোনে সময় নষ্ট করা বন্ধ করো। সময় নষ্ট হয় সবচেয়ে বেশি ফোন, সোশ্যাল মিডিয়া এবং নেতিবাচক মানুষদের সঙ্গে সময় কাটিয়ে। সোশ্যাল মিডিয়ার সীমিত ব্যবহার, ইতিবাচক মানুষ থেকে দূরে থাকা, মনোরঞ্জন ও শেখার মধ্যে সঠিক ভারসাম্য। লক্ষ্য অর্জনের জন্য শুধুমাত্র ইচ্ছে বা অভিপ্রায় যথেষ্ট নয়, একটি স্ট্রাকচার রুটিন দরকার। প্রতিদিন নির্দিষ্ট সময়ে কাজ শুরু ও শেষ করা। বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপের মধ্যে ভাগ করা। অগ্রগতির জন্য প্রতিদিন নিজেকে মূল্যায়ন করা। এই রুটিন 1 মাস ধরে পালন করলে তুমি নিজের জীবনে অদ্ভুত পরিবর্তন দেখতে পাবে। যদি তুমি সুস্থ না থাকো, জীবন পরিবর্তনের যাত্রা থেমে যাবে। প্রতিদিন হালকা ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার ও হাইড্রেশন, ধ্যান ও মেডিটেশন। শক্তিশালী দেহ ও মনকে একসাথে কাজ করলে অভ্যাস ও সময় ব্যবস্থাপনা সহজ হয়ে যায়। প্রতিদিন 5 মিনিট দিন পরিকল্পনা করো। নতুন অভ্যাস শুরু করো এবং রেকর্ড করো। অপ্রয়োজনীয় সময় কমাও। লক্ষ্য পূরণের জন্য রুটিন তৈরি করো। দৈনন্দিন স্বাস্থ্য ও বজায় রাখো।